দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন পাওয়া গেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা। হাসিনার ভারতে থাকা স্পষ্ট হওয়ায় সবাই খুঁজছেন তার সিপাহশালা ও কাউয়া খ্যাত ওবায়দুল কাদের কোথায়। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি দেশে আছেন। এইমাত্র জানা গিয়েছে তিনি কোন জায়গায় বসবাস করছেন। তার মোবাইল নাম্বার ট্র্যাক করে পাওয়া গিয়েছে। তিনি কোন জায়গায় আছেন এই ভিডিওতে দেখতে পারবেন। তিনি দেশের কোন জায়গায় বসবাস করছেন, তাকে ধরতে কি তৎপরতা চালাচ্ছে পুলিশ প্রশাসন। তিনি এতদিন কোথায় ছিলেন, তাহলে কি তিনি বিদেশে পালাতে পারেননি? তিনি যে মৃত্যুবরণ করেছেন সেই খবরটিই বা কে চড়াচ্ছে, পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার এমনই দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু কোথায় আছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। 5 আগস্টের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দিয়েছেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরাও। অনেকে গ্রেপ্তার হয়েছেন। জুলাই গণহত্যার অভিযোগে তাদের বিচার এখন আদালতে চলমান। তবে শুরু থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির অন্যান্য পলাতক নেতাকর্মীদের অবস্থান সামনে আসলেও ওবায়দুল কাদের অন্তরালেই রয়েছেন। সরকার পতনের পর কেউ কেউ দাবি করেছেন তিনি 5 আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও 3 মাস 5 দিন দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন তিনি। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ছিল ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে বলা হয় জটিলতা এড়াতে দিল্লিতেই থাকতে পারেন ওবায়দুল কাদের। কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে দলটির প্রধান পতিত স্বৈরশাসক শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সক্রিয় রাজনীতিতে ফিরতে এখন দেশের অভ্যন্তরে থেকে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন সেসব আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বস্ত নেতা ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন পাওয়া গেছে ঢাকার মোহাম্মদপুর এলাকা। এমন সংবাদের পর বিভিন্ন মহলে আবারও নতুন করে আলোচনায় আসে ওবায়দুল কাদের। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ওবায়দুল কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা তথ্য গণমাধ্যমে প্রকাশ হয়। কখনো সিলেটে অবস্থান, কখনো হংকং, আবার কখনো ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে শোনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিং এ জানা গেছে 5 আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নম্বরটি লোকেশন দেখায় ঢাকার মোহাম্মদপুরে। এরপর থেকে বন্ধ হয়ে যায় কাদেরের ফোন। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত,
সর্বশেষ নাগরিক টিভি নাজমুস সাকিবের উপস্থাপনা একটি ভিডিওতে নবাগত নায়িকা মেঘালয় মৃত্যুর রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছেন প্রয়াত এই নায়িকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এ সময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার বা পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। স্মার্ট বাংলাদেশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে ওবায়দুল কাদেরের কথা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রধান সিপাহশালা। হাসিনার মতোই দম্ভ আর অহংকারে যেন মাটিতে পা পড়ত না তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিরোধী কেউ হলেই তাকে উপহাস করত সভা সমাবেশে, ঠিক যেন হাসিনার মতোই এক অসভ্য রাজনীতির ব্যক্তিত্ব। তারেক রহমান আর রাজনীতি করবে না। মাস 6 আগেও যিনি সবখানে হুঙ্কার দিয়ে বেড়াতেন, সেই ওবায়দুল কাদের যেন কোথাও নেই। কর্মী সমর্থক সঙ্গীহীন পতিত সরকার ও দলের নেতা পালিয়ে বেড়াচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে দম্ভচূর্ণ হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার। 1 ঘন্টারও কম সময়ে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাকে। অথচ 16 বছর দেশে এক ভয়ঙ্কর শাসন জারি করে রেখেছিল হাসিনা। বিএনপি সহ বিরোধী মত দমনে মামলা হামলার হয়রানির পাশাপাশি চলত গুম খুন। গণভবনের চেয়ার আঁকড়ে রাখতে যেন হয়ে উঠেছিলেন রক্তচোষা। অভিযোগ আছে তার বিরুদ্ধে কথা বললেই খুনের নেশায় মরিয়া হয়ে উঠত। পৃথিবী থেকে সরানোর আগে ঘুমাতে যেতে পারতেন না স্বৈরাচার হাসিনা। আধিপত্যবাদ ভারতের দাবেদারি করায় সেই দাম্ভিক মুজিব কন্যাকে আশ্রয় দিয়েছে মোদী সরকার। অথচ তার নিজের দলের নেতা নেত্রীদের ফেলে রেখে গেছেন হাসিনা। হত্যাসহ বিভিন্ন মামলায় কারাগারে আছেন অনেক মন্ত্রী এমপি। হাসিনার ভারতে থাকা স্পষ্ট হওয়ায় সবাই খুঁজছেন তার সিপাহশালা ও কাউয়া খ্যাত ওবায়দুল কাদের কোথায়। এ নিয়ে গত কয়েক মাসে নানা রকম খবর চাউর হয়েছে। কেউ কেউ বলেছিল দেশ ত্যাগ করেছেন, আবার কেউ কেউ বলছে তিনি দেশেই আছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে যশোর সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সিঙ্গাপুর কিংবা অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি রেখেছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছে। কখনো বা চাউর হয়েছে দিল্লিতে থেকে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে আছেন কাদের, কিন্তু বিপদের দিনে হাসিনাও তাকে যেন চিনতে। সম্মানিত দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়েছেন, তাদেরকে ভারতে পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও ভারতে দেখা গিয়েছে, তারপর দেখা গিয়েছে শামীম ওসমানকেও। আরও আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা ভারতে পালিয়েছেন, সেটি কিন্তু দেখা গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি দেশে আছেন নাকি পালিয়ে গিয়েছেন সেটির কিন্তু আশা ছিল। তিনি বিদেশে থাকলেও কিন্তু তাকে কোনো মিডিয়ায় বা কোনো জায়গায় তাকে দেখা যায়নি। অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন তথ্য দিয়েছেন তিনি এখনও দেশে আছেন। তিনি দেশের কোন জায়গায় থাকতে পারেন তা নিয়ে কিন্তু অনেকে সন্দেহ করছেন। অনেকে বলছেন মোহাম্মদপুর এলাকায় আছেন। তিনি দেশকে অস্থিতিশীল করতে তিনি উঠে পড়ে লেগে গিয়েছেন, ডাকাতদের লেলিয়ে দিয়েছেন, টাকা খরচ করছেন। দর্শক, আসল ঘটনা কি তা এখনও জানা যাচ্ছে না। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।